হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওর বিষয় হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কি জুন মাসে হবে না মে মাসে হবে। তো এই বিষয়টি নিয়ে আপনারা নানান রকমের দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন। তো কেন হঠাৎ করে এতদিন আমরা জেনেছিলাম হচ্ছে এপ্রিল মাসে হবার সম্ভাবনা আছে, কেন হঠাৎ করে জুন নাকি মে মাসে চলে গেল, তো আজকে বিস্তারিত বলবো। দেখেন, এতদিন কিন্তু সকলেই বলছে যে মার্চ মাসে পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা আছে। তো মার্চ মাসে আমরা কোনো সুযোগ দেখতেছি না। কারণ হচ্ছে আপনার দেখেন, এখন কিন্তু ফেব্রুয়ারি মাস শেষের দিকে একেবারে আমরা চলে এসেছি। তো এরপরে হচ্ছে মার্চ মাস। তো মার্চ মাসে আমাদের সম্পূর্ণ দেখেন রোজা প্লাস হচ্ছে ঈদ পড়তেছে। তো রোজার ভিতরে পরীক্ষা কোনোভাবেই সম্ভব আর নেওয়া হচ্ছে না। কারণ হচ্ছে আপনার পিএসসি কিন্তু আপনারা জেনে থাকবেন, একটা কাজ যখন করে তার আগেই জানিয়ে দেয়। ব্যাপারটা তো আর এমন না যে কালকে আমি পরীক্ষা নেব আজকে রাত্রে জানিয়ে দিব, এটা কিন্তু কখনো হয় না। তো আরেকটা জিনিস হচ্ছে দেখেন, 50তম বিসিএসের কিন্তু অলরেডি আপনার লিখিত পরীক্ষার ডেডলাইন কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে, যা হচ্ছে আপনার এপ্রিল মাসের 9 তারিখ থেকে আপনার 22 তারিখ পর্যন্ত বা 23 তারিখ পর্যন্ত আমরা বলতে পারি যে ডেডলাইন অবশ্যই দিয়ে দিছে। তো যেহেতু দেখেন পরীক্ষা হচ্ছে আপনার এপ্রিলে, তো ডেডলাইন কিন্তু আরও প্রায় সপ্তাহখানেক আগে দিয়েছে। তার মানে সব কিছুরই একটা প্ল্যান থাকে। তো এখন হচ্ছে আপনার যেহেতু আমরা বলতে চাই যে মার্চ মাসে কোনোভাবেই সম্ভব না, এবং এপ্রিল মাসে যেহেতু বিসিএস পরীক্ষা, এ মাসেও কোনোভাবেই সম্ভব হচ্ছে না পরীক্ষাটা। আর আপনার যেহেতু 23 তারিখে পরীক্ষা শেষ, লিখিত পরীক্ষা শেষ 23 তারিখ, আর মূলত সরকারি চাকরিগুলো হয়ে থাকে শুক্র এবং শনিবারের দিন দেখে। তো এরপরে যদি বলি আমরা, তাহলে এপ্রিল মাসও শেষের দিকে একেবারে, এবং এপ্রিলের পর মে মাস। এখন আপনারা আছেন মে মাসে হবে না জুন মাসে হবে, আপনি একেবারে লিখে রাখতে পারেন মে মাসে অবশ্যই আপনার পরীক্ষাটা হবে। আপনি এপ্রিলের ভিতরেই আপনার ডেডলাইন পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা আমার হচ্ছে প্রত্যাশা বা আমাদের প্রত্যাশা বলা যেতে পারে। তো এখন হচ্ছে দেখেন, আপনার জন্য পরীক্ষা কিন্তু পৌঁছানো মানে হচ্ছে আপনার একটা দিন বা দুইটা দিন, কথার কথা হচ্ছে বাড়তি সময় পাওয়া। বন্ধুরা, তাইলে এই যে আমাদের অতিরিক্ত সময়টা, এই সময়টা কিন্তু চাইলে আমরা কাজে লাগাতে পারি। যেমন নতুনভাবে চাইলেও কিন্তু প্রস্তুতি নেওয়া সম্ভব এই যতক্ষণ সময়টা আমরা পেলাম। তো এখন অনেকে আছেন চাকরির বাজারে নতুন এবং অনেকে আছেন পুরাতন, তাদেরকে আমি কিছুই বলবো না। যারা পুরাতন আছেন তারা ইতিমধ্যে জানেন যে কীভাবে কী পড়তে হবে বা কিছু। যারা নতুন আছেন, যারা আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে ভাইয়া আমি নতুন, তো আমি কিভাবে কি প্রস্তুতি নিতে পারি, তো আপনাকে বলবো, আপনি যদি এই ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে থাকেন বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন, তাহলে আপনার কাজ হবে আপনি যদি বই কিনেও থাকেন সাবজেক্ট ওয়াইজ, তার আগে আপনি যদি বিসিএসের 10ম বিসিএস থেকে আপনি যদি 50তম বিসিএস পর্যন্ত এই প্রশ্ন ব্যাংকটা সলভ করেন একেবারে হচ্ছে ব্যাখ্যা সহকারে, এবং এরপরে হচ্ছে ব্যাখ্যা সহকারে এটা সমাধান করার পরে হচ্ছে আপনি নিবন্ধনটা ব্যাখ্যা সহকারে পড়ে ফেলবেন, তাহলেই দেখবেন আপনার 20 থেকে 30% প্রশ্ন এখান থেকেই আপনার কমন আসবে। কারণ হচ্ছে এক বিসিএস থেকে অন্য বিসিএসে একেবারে প্রশ্ন হুবহু রিপিট আসে। তো অন্যান্য চাকরির ক্ষেত্রে কিন্তু ব্যাখ্যা সহকারে পড়লে অনেক কিছুই আপনারা সেখান থেকে কমন পেয়ে যাবেন। তো আগে ওই কাজটি করার পর এরপরে হচ্ছে আপনারা সাবজেক্ট ওয়াইজ বই ধরতে পারেন। এর পাশাপাশি হচ্ছে আপনারা বিভিন্ন যে জব সলিউশন আছে বইটা, জব সলিউশন দেখে বিভিন্ন চাকুরির পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করার বেশি বেশি চেষ্টা করতে হবে। আর পাশাপাশি আপনার একটা পরীক্ষা দিতে হবে। আপনি যদি কোথাও অনলাইনে ভর্তি হন অথবা অফলাইনে যদি ক্লাস করে থাকেন বা কোচিং করে থাকেন, সে কোচিং হোক বা কোথাও হোক, আপনি নিজে নিজে পরীক্ষা দিলেও আপনি ওএমআর শিট কিনে তারপর বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। পরীক্ষার বিকল্প কিছুই নেই, আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। এরপরে দেখবেন নানান ধরনের আপনারা যে বইগুলো পড়েন মূলত প্রাইমারির জন্য বা অন্য অন্য চাকুরির ক্ষেত্রে, তো আপনারা খেয়াল করলেই দেখবেন ওই বইগুলোর শেষের দিকে বা প্রত্যেকটা টপিকের শেষে আপনার সেলফ টেস্ট নামে একটা পেজ থেকে, সেখানে কিন্তু আপনার কিছু প্রশ্ন দেয়া থাকে, ওখানে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারেন চাইলে। তো
এখন দেখেন আপনি কি পড়বেন বা কিভাবে পড়বেন এটা হচ্ছে সবচেয়ে প্রপার ওয়ে আপনারই ভালো জানা আছে। তো আমি শুধু বললাম যারা নতুন ছিল তাদের উদ্দেশ্যে বলে রাখলাম। তো কিভাবে কি প্রস্তুতি নেবেন এবং এটা কিন্তু আপনারাই ভালো বলতে পারেন। তো এই ছিল প্রাইমারি প্রধান শিক্ষক নিয়ে আলাপ। এবং আপনাদের আরেকটা জিজ্ঞাসা ছিল, যেহেতু এটা নিবন্ধনের জন্য ভিডিও তৈরি করছি না তারপরও বলে রাখি, যারা নিবন্ধনের কথা জানতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই রবিবারে একটা শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে এনটিআরসি এর একটা বৈঠক আছে, সেখানে একটা সিদ্ধান্ত আসবে যে কবে নাগাদ নিবন্ধনের সার্কুলারটি প্রকাশিত হবে। এই বৈঠকের পরই বলা যেতে পারবে সঠিক হয়ে। কিন্তু আমরা আশা রাখছি যে আপনার যেহেতু এখন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে একেবারে, তো মার্চ মাসের শুরুর দিকে অথবা 1 থেকে 10 তারিখের ভিতরে কিন্তু আপনারা আশা করা যায় বা সার্কুলারটি পেয়ে যাবেন। এবং সার্কুলার পেলে কিন্তু আপনারা কিন্তু প্রস্তুতি এভাবেই নিতে পারেন। তো আর কথা বাড়াবো না বেশি। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।